দেখতে কতটা লোভনীয় এবং সুন্দর হয়েছে আমার এই কাবাবগুলো। দেখতেই শুধু সুন্দর না, খেতেও মজা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কাবাব বানানোর জন্য আমি এখানে প্রথমে বেরেস্তা করে নিলাম। বেরেস্তাগুলোকে ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। তারপর আমি এখানে নিয়েছি ছোলার ডাল। ছোলার ডালটা বেশ কয়েক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ভেজানো ডালগুলো আমি এখান থেকে সুন্দর করে একটা বাটিতে তুলে নিয়েছি। এখানে দিয়ে দিলাম দারুচিনি, এলাচ, সেই সাথে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা আমি একসাথেই করে নিয়েছি। এখন দিয়ে দিব জিরা গুঁড়া, আর দিয়ে দেবো ধনিয়া গুঁড়া, সেই সাথে দিয়ে দেবো মরিচের গুঁড়া। এইসব মশলাগুলো দেওয়ার পর আমি এখানে যেই কাবাব বানানোর জন্য চিকেন বা আপনি যেটাই ব্যবহার করেন, সেটা হতে পারে গরুর মাংসর কিমা কিংবা চিকেন, আমি আমি মূলত আজকে এই কাবাবগুলো চিকেন দিয়ে বানাবো। আমি এখানে হাড় ছাড়া মুরগির বুকের মাংসগুলোই রেখেছি। এই চিকেনগুলোকে আমি সুন্দর করে কেটে নিয়েছি, ছোট ছোট টুকরো করে কেটে। তারপর আমি এখানে দিয়ে দিলাম। দেবার পরে দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি। আর পানি দিয়ে আমি এটা একসাথে মিশিয়ে সেদ্ধ করতে দিয়ে দেবো। সেদ্ধ করা হয়ে গেলে তারপর আমি বাকি প্রসেসগুলো করব। এটাও কিন্তু কাবাবের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট দিক। এখানে সিদ্ধ দেওয়ার সময় অল্প পানি দিয়ে সিদ্ধ দিতে হবে। আমি এখানে দেখতেই পেয়েছেন কতটুকু পানি দিয়েছি। তারপরে এগুলো আমি সুন্দর করে একটা হাঁড়িতে তুলে নিব। হাঁড়িতে তুলে নিয়ে চুলাতে সিদ্ধ দিয়ে দেবো। সেদ্ধ দেওয়ার জন্য পরে অবশ্য একটু কাবাব মশলাও দিয়েছিলাম। তারপরে সিদ্ধ দিয়ে দিয়েছি। সিদ্ধ হওয়ার পরে নামিয়ে নিয়েছি। এবার প্রথমে ডালগুলোকে ভালো করে বেটে নিয়েছি। তারপর আমি এখানে চিকেনগুলোকেও বেটে নিয়েছি। সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে আমি এই কাবাবগুলো বানিয়ে নেব। এই কাবাবগুলো শুধু দেখতেই সুন্দর না, খেতেও মজা। যারা যারা এখনও বানান না, এই কাবাবটা বানিয়ে নিতে পারেন খুব সহজেই। এটা কিন্তু বেশি একটা ঝামেলা নাই। কাবাব মশলা হয়ে গেলেই এই কাবাবটা বানানো যেতে পারে। আমি কাবাব মশলাটা এখানে প্রায় 1 টেবিল চামচ দিয়েছিলাম, যেটার ভিডিও নিতে ভুলে গেছি। সবশেষে আমি এগুলো সব মিশিয়ে দিব। এখানে ডিম দিয়েছি এবং সেই পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আরেকটা ডিমের প্রয়োজন ছিল, সেটাও দিয়ে দিচ্ছি। লবণটা একটু মুখে দিয়ে দেখেছি, একটু প্রয়োজন ছিল, সেটাও দিয়ে দিয়েছি। এখানে আর কিছু দেবার প্রয়োজন নেই। আমি এখানে একটু সবশেষে পুদিনা পাতা দিয়েছিলাম, যেটার ভিডিও নেওয়া হয়নি। পুদিনা পাতা দেওয়ার পরে আমি এইগুলো সুন্দর করে বানিয়ে নিচ্ছি। খুবই সুন্দর করে আলতো হাতে চাপ দিয়ে এই কাবাবগুলো বানিয়ে নিলাম। এই কাবাবগুলো বানানোর পর কিছুক্ষণ যদি আপনি ফ্রিজে রেখে দেন, তাহলে একটু সেট হয়ে যায়। ভাজার সময় একদমও ভাঙে না, সুন্দর মতো কাবাবগুলো ভাজা হয়। যাই হোক, সবগুলো কাবাব ভাজার জন্য প্রস্তুত। এখানে আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে একটা একটা করে সবগুলো কাবাব দিয়ে দিচ্ছি। আজকে যতটুকু প্রয়োজন ততটুকুই ভাজা হবে। সুন্দর করে ভেজে নিচ্ছি। অল্প আছে এই কাবাবগুলো ভাজলে বেশি সুন্দর হয়। যখন দেখবেন একটু লালচে হয়ে গেছে, তখনই নামিয়ে নেবেন। এই কাবাবগুলো ভাজার সময় কিন্তু একটু ঝামেলা পোহাতে হয়। একদম একদম ফেনা দিয়ে ভরে যায়। আপনারা কে কী বলেন সেটা কিন্তু আমি বলতে পারছি না। আমি কিন্তু এখানে, যাই হোক, ভাজার সময় এগুলো খুঁজে পেতেও খুব কষ্ট হয়েছিল। সুন্দর করে ভাজার পরে এগুলো আমি একটা প্লেটে তুলিয়ে নেব। তারপরে এই কাবাবগুলো আপনি যেভাবে ইচ্ছে সেইভাবে পরিবেশন করতে পারবেন, যেভাবে ইচ্ছে সেইভাবেই খেতে পারবেন। এটা কিন্তু ভাত দিয়ে চেয়ে বেশি পোলাও দিয়ে কিংবা রাইস দিয়ে বেশি ভালো লাগে। বিরিয়ানি দিয়েও খাওয়া যায়। আমি এখানে আজকে একটা তো মুরগির ডালা সাজিয়েছিলাম, সেই জন্যই এটি বানানো হয়েছিল এবং বানানোর পরে এগুলো দিয়ে আমি পরিবেশন করেছিলাম। দেখেন কত সুন্দর হয়েছে আমার এই ডালাটা। যাই হোক, ভয়েস দিতে যাই একটু এলোমেলো হয়ে যাচ্ছে, কারণ অনেক দিন পর বড় ভিডিও দিলাম। বড় ভিডিও দিতে গেলে খুবই কষ্ট লাগে, আর ভয়েস দেওয়াটা তো একদমই কষ্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।